যে আপনাদের সাজেশনের মাধ্যমেই আমরা অবশ্যই একটি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। অনেক শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছে, কিভাবে ট্রমাটাকে দূর করা যায় সেই জন্য ওনাদের সাজেশন আছে কি করা যায়। আমাদের অনেক শিক্ষার্থীরা কোমলমতি বাচ্চারা একটা হিউজ একটা ট্রমার মধ্যে আছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি মনে করেছি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আমরা আজকে সবার থেকে শুনবো, ওনাদের থেকে শুনে এই বক্তব্যগুলা আমরা পেশ করব সরকার প্রধানের কাছে। এরপরে আমাদের পরবর্তী স্টেপ আমরা শুরু করব। এটা আমাদের প্রথম ফেজে আমরা এই কাজগুলা করলাম। আমি অবশ্যই যারা কিভাবে আবার আমরা সুন্দরভাবে এই কোমলমতি যারা আছেন, যারা আজকের থেকে 10 বছর পরেই হোক 15 বছর পরে হোক তারাই তো এই দেশ পরিচালনা করবে। সুতরাং তাদেরকে কিভাবে আবার শিক্ষার মাধ্যমে আবার নর্মাল জীবনযাপন আসতে পারে সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি মনে করি আমরা সর্বাত্মক চেষ্টা আমরা সরকারকে দিব। আমরা আশা করি যে এই বর্তমান যে একটা অবস্থার মধ্যে আছে এর থেকে অবশ্যই পরিত্রাণের জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে আমি আমাদের ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে আপনাদের সাজেশনের মাধ্যমেই আমরা অবশ্যই একটি গন্তব্যস্থলে পৌঁছতে পারব। কিভাবে শিক্ষা অঙ্গনে আরও বেশি সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলা আরও বেশি করা যায় পড়াশোনার পাশাপাশি, সেটি আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কয়েকজন বলেছেন। অনেক শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছে, কিভাবে ট্রমাটাকে দূর করা যায় সেই জন্য ওনাদের সাজেশন আছে কি করা যায়। আমাদের অনেক শিক্ষার্থীরা কোমলমতি বাচ্চারা একটা হিউজ একটা ট্রমার মধ্যে আছে, কিভাবে তাদেরকে এটা দূর করা যায় সে ব্যাপারে তারা একটা ডিসিশন দিয়েছে। সরকারি ছাড়াও বিকল্প কেরিয়ার আছে, এই বিষয়ে শিক্ষার্থীরা তাদের উদ্যোগ হওয়ার বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা তারা চিকিৎসা সহায়তা প্রদানের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। অনেক ছাত্রছাত্রীরাই তারা আহত অবস্থায় আছেন, তাদের কাছে চিকিৎসার টাকা নেই। আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আপনারাও আমাদের কাছে চান অ্যাড্রেস দিয়ে আমরা সেটার পুরোপুরি আহত চিকিৎসাদের পাশে সিটি কর্পোরেশন থাকবে, এটিও আমি বলতে চাই। রোগী মরে যাচ্ছে, কোরামিন দিতে হবে, সেটি হচ্ছিল যারা আহত আছে তাদেরকে সেবা দেওয়া, নিহতদের পাশে দাঁড়ানো। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলেছেন আমরা অনলাইনে আমরা করতে চাই, খুলতে চাই অনলাইনে। আবার অনেকে বলেছেন যে তার আগে শিক্ষকদেরকে অনেকে বলেছেন যে মানসিকভাবে আমাদের শিক্ষার্থীরা বিপর্যস্ত অবস্থায় আছেন, তার থেকে এটাকে উত্তরণের জন্য। মোটামুটি এই ছিল আমাদের কাছে টোটাল তথ্য।